নমস্কার, চৌধুরী রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আবার নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করব হচ্ছে খাসির মাংস। সেই রেসিপিটা তোমার সাথে শেয়ার করব। সবাই তো নানা রকমভাবে খাসির মাংস রান্না করো, তবে প্রেশার কুকার ছাড়া কীভাবে খাসির মাংস করা যায় এবং খেতেও খুব টেস্টি হয় তাতে। তাহলে চলো দেখি আমি কীভাবে খাসির মাংস রান্না করি। মটনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে রসুনটাকে বাটবো। রসুনটাকে আগে একটু কুচি করে নিই। হয়ে গেছে রসুন। আমি ম্যারিনেট করে নেবো। দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, সর্ষের তেল, ম্যারিনেট করার সময় একটু ভালো করে বেশি করে সর্ষের তেল দিয়ে নেব। যতটা পরিমাণে মাংসে রান্না করার জন্য সর্ষের তেল লাগবে সেই বেশি পরিমাণটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ। ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব, যেন মাখার মধ্যেই মাংসটা রান্না হয়ে যায়। এরকমভাবেই মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেব একটু ধনে গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা বাটা, কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এখানে তেল অল্পই দেব। দিয়ে এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আলুগুলো একটু লাল করে ভেজে তুলব। আলুতে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, যাতে নুনটা আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়, তার জন্য ভাজাতে একটু নুন দিয়ে দিলাম। আলুটা লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। দেখি যেহেতু হলুদ মাখিয়ে ভাজা হয়েছিল, ওই জন্য আলুটার মধ্যে একটা সুন্দর কালার এসছে, লাল লাল কালার হয়ে গেছে। এটা আমি তুলে নিলাম আলুগুলো সব। এবার আমি ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম দারচিনি আর তেজপাতা ফোড়নে। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে অল্প পরিমাণে দিলাম, বেশিরভাগটাই আমি মাংসের সাথে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে এক ভাগ মতন রেখেছিলাম, সেটা আমি ভাজা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিতে হবে জন্য পেঁয়াজটা, যাতে পেঁয়াজ দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। যত বেশি ভালো ভাজা হবে তত পেঁয়াজ থেকে একটা সুন্দর ভাজার গন্ধ আসবে। দিয়ে দিলাম রসুন বাটা। রসুন আমি ওখানে ম্যারিনেটের সময় দিয়েছিলাম, ওখানে অল্প পরিমাণে দিয়েছিলাম, আর এখানে আমি একটু পরিমাণে দিলাম। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পুরো ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজগুলো। আমার এখন দিয়ে দিলাম মাটন, ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
আগে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, পেঁয়াজগুলোকে উপরে তুলে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে পরে মাংসটুকু আমি দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে, যেহেতু আমি প্রেশার কুকার ব্যবহার করব না, কড়াইতেই রান্নাটা করব, তাই রান্নাটা পুরোটাই আমি ঢেকে চাপা দিয়ে করব। চাপা দিয়ে রান্না করলে মাংসটা ভালো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ভালো করে কষাতে দেব, তাই আমি দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে মাংস থেকে হালকা জলও বেরোবে, আর তাই সেই জলেই মাংসটা ভালো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা তুলে দেখব, এই দেখো একদম অল্প অল্প জল বেরিয়ে এসছে, আর মাংসটা ভালো করে এভাবেই কষিয়ে নিতে হবে, ভালো করে কষাতে হবে, আবার একটু ঢাকা দিতে হবে, এভাবেই মাংসটা আমি কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা, যেহেতু ম্যারিনেট করার সময় আমি আদা দেওয়া হয়েছিল না, ওই জন্য এখানে একটু বেশি পরিমাণে আদা দিয়ে দিলাম। ম্যারিনেট করার ওখানেও আদাটা দিলেও হতো, আমি এখানে কষানোর এখানে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যেহেতু মাংসটা একটুখানি জল বেরিয়ে গেছে, প্রথম দিকে নুন দিলে পরে মাংসে অনেক পরিমাণে জল বেরিয়ে যায়, তাই মাংসটা হালকা কষিয়ে নিয়ে তারপরে আমি নুনটা দিয়ে দিলাম। দেখো মাংস থেকে তেল ছেড়ে এসছে, মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে, মাংস থেকে আস্তে আস্তে তেল বেরিয়ে আসছে। ততক্ষণ অবধি মাংস থেকে তেল না ছাড়বে ততক্ষণ মাংসটা কষানো হবে না, আর যত কষাবে তত মাংসের কালার খুব সুন্দর হবে। ওই জন্য মাংসটাকে ভালো করে আর একটু কষাতে হবে। আর সেদ্ধও হয়ে এসছে, আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো মাংসটা কষে গেছে, আর মাংসটা ভালো সেদ্ধও হয়ে গেছে। মাংসটা একদম কষে গেছে, আমার মাংস পুরো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। মাংসে একটু জল লাগবে, তাই যেহেতু আলুগুলো দেবো তাই মাংসে একটু পরিমাণে জল দিয়ে দিলাম, গরম জলই দিচ্ছি আমি এখানে। এবার ঝোলটা আমি ফুটতে দেবো। মাটনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দেবো, যেহেতু আলুগুলো একটু কম সেদ্ধ আছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে আলুগুলো একটুখানি সেদ্ধ হতে দেবো। এই যে আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে আলুগুলো এবার একটু সেদ্ধ হতে দেবো।
কড়াইতে রান্না করলে একটু সময় একটু বেশি লাগে, কিন্তু টেস্ট খুব ভালো হয়। কড়াইতে রান্না করলে পরে মাটনের কালারটাও দেখো কত এত সুন্দর কষেছে, মাটনের কালারটাও খুব সুন্দর হয়েছে। যত মাটন কষি রান্না করবে তত মাটনের কালার সুন্দর আসবে। আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা। আমার মাটন রান্না হয়ে গেছে। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজ এইটুকুই, আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।